সন্দীপ তুমি এটা কি বলে ফেললে? সন্দীপ 10 মিনিটে কৃষাণুকে এটা কি বলে ফেললো বন্ধুরা? তাহলে সন্দীপ সত্যি কি কৃষাণুকে ভালোবাসে না, না শুধুমাত্র ভিডিওর জন্য প্রপ? আসল ব্যাপারটা কি, আর সন্দীপ এমনি কেন বললো, কি বললো? চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে বন্ধুরা। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে সবটা ক্লিয়ার করব যে আসল ব্যাপারটা কি। সন্দীপ কি সত্যি সত্যি পাল্টে গেছে? সত্যি কি সে গামলার মতো স্বার্থপর হয়ে গেছে? কৃষাণুকে শুধুমাত্র ভিডিওর জন্য ভালোবাসছে? তাহলে এমনি কেন বললো সন্দীপ? ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমরা মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবে। এবার প্রথমত বলি বন্ধুরা, সন্দীপের ভিডিও। আচ্ছা, সন্দীপকে যারা চেনো বা যারা ভালোবাসো তারা সবাই জানো যে সন্দীপ কিন্তু কৃষাণুকে খুব ভালোবাসে, তাই না? শুধু তোমরা না, আমিও জানি যে সন্দীপ কৃষাণুকে খুব ভালোবাসে। কিন্তু তার সত্ত্বেও আজকে এই কোশ্চেনটা করতে বাধ্য হচ্ছি আমি, যে সন্দীপ আজকে এমনি কৃষাণুকে কেন বলল? তাহলে ক্যামেরার আড়ালে অন্য কিছু নাকি ব্যাপারটা? প্রথমত বলে বন্ধুরা, সন্দীপের ভিডিওতে আজকে যেটা দেখলাম আমি, একটা কথা না বললেই নয়। যে কথাটা হলো যে সন্দীপের মায়ের মধ্যে সত্যিকারই মানে কি বলবো, উনি সুপার ওমেন। ওনার মধ্যে যে এনার্জি লেভেল, বিশ্বাস করো আমাদের সম্ভব না, ঠিক আছে? কারণ উনি দেখো সারা দিন খাটাখাটনি করে মানে সরষা ক্ষেত থেকে নিয়ে আসা, সেটাকে ঝাড়া পরিষ্কার করা, বস্তার মধ্যে ভরা, আবার রৌদ্রে দেওয়া, তো মানে এখানকার জিনিস ওখানে করা, এগুলো কম কাজ না। আর বাড়িতে চারিদিকে সরষার মানে ডাঁট পড়ে আছে, মানে বুঝতে পারছো পরিস্থিতিটা? কত কাজ একটা গৃহস্থ ফ্যামিলিতে বন্ধুরা, তাই না? তো এত কাজ করার পরেও উনি কিন্তু আবার রান্নাবান্না করেছেন। যে মানে জটাই পথ করুক না কেন, রান্নাবান্না কিন্তু করেছে, ঠিক আছে? আর রান্নাবান্না করা, এত কাজ সারাদিন টানা হেঁচড়া, মানে তারপরে বাচ্চাটাকে দেখা, তারপরে আবার সন্ধ্যাবেলা সাজুগুজু করে কোথাও যাওয়া, মানে সত্যি এটা কি সম্ভব বলো তো? এত কাজ যেই মানুষ করে সেই মানুষ নাকি বৌমাকে মানে দেখতে পারতো না। ভাবতে পারো বন্ধুরা, যে শাশুড়ি সারাদিন মানে কিছুর পড়ুয়া বা কারো উপর ভরসা না করে সারাদিন শুধু খেটেই যায় খেটেই যায় খেটেই যায়, অথচ একবারও বলে না যে আমি হাঁপিয়ে যাচ্ছি, সেই শাশুড়ি নাকি বৌমাকে থেকে হিংসা করে। আচ্ছা, যেই শাশুড়ি সারাদিন কাজ করছে সেই শাশুড়ি যদি দুটা কথা বলেই দেয়, তাহলে কি ক্ষতি? আমার শাশুড়ি তো সারাদিন খাটছে না আমার সংসারটাতে, তাই না? যদি শাশুড়ি বসে বসে খেত, টোলা বেরিয়ে খেত, তাহলে একটু গায়ে লাগতো। কিন্তু শাশুড়ি তো সারাদিন খাটছে, এখানে তো গায়ে লাগার কোনো কথাই ওঠে না। তারপরেও নাকি শাশুড়ি বৌমাকে 5 বছর নির্যাতন করেছে। আচ্ছা, আমরা সবাই জানি যে গামলা পরকিয়া করে বেরিয়ে গেছে, গামলা খারাপ, গামলা হেনা তেনা, গামলাকে আমরা সব বলছি, গামলার অন্যায় গামলাকে কিন্তু বলতে আমরা ছাড়ছি না। তাহলে আজকে সন্দীপের যখন অন্যায় দেখেছি, সন্দীপকেও বলবো, তাই না বন্ধুরা? সন্দীপকে সাপোর্ট করছি। তোমরা সবাই ভাবছো যে সনকা এসব কি বলছে, কেন এমনি বলছে? কারণ আমি যেটা দেখেছি সেটা তোমাদের সামনে বললে তোমরাও হতবাক হয়ে যাবে, বুঝতে পারলে? তো যার জন্য আমি আজকে তোমাদের সামনে ব্যাপারটাকে ক্লিয়ার করব যে সন্দীপের এমনি করা বা বলা একদম উচিত হয়নি বন্ধুরা। তোমরা যাই বলো না কেন, সন্দীপের উচিত হয়নি। কারণ সন্দীপ জানে ভালো করে যে আমি যে ভিডিওগুলো করছি সবাই কিন্তু আমার ভিডিওগুলো খুঁটে 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 তাকাবে, তাই না? কন্ট্রোভার্সি হচ্ছে, তো প্রত্যেক দিন সন্দীপের ভিডিও থেকে কন্ট্রোভার্সি খুদ বের করা হচ্ছে। তাহলে সন্দীপ জেনে শুনেও কেন আজকে অন ক্যামেরাতে এই ভুলটা করলো? তাহলে ভাবো তো, অন ক্যামেরাতে যদি এটা হয়, অফ ক্যামেরাতে কী কী হচ্ছে, কী কী হচ্ছে? সত্যি বাচ্চাটা মানে ওই কৃষাণুর উপরে কত টর্চার হচ্ছে বলো তো, তাই না? কত টর্চার, কত যন্ত্রণা হচ্ছে। এমনি তো আমরা শুনতে পেয়েছিলাম যে কৃষাণুর ঠাম্মি নাকি কৃষাণুকে খেতেই দেয় না, মানে মাছ খেতে যখন বসেছিল না, তো বলেছিল ঠাম্মি আরেক পিস মাছ দাও না, আরেক পিস মাছ দাও না। কিন্তু ওর ঠাম্মি এত নিষ্ঠুর যে বাচ্চাটাকে আর মাছ খেতে দিল না, 1 পিসই মাছ দিয়েছে। মানে 1 পিস করে সবার ভাগ করা আছে, 2 পিস কেউ চাইলে, এমনকি বাচ্চাটা চাইলে বাচ্চাটাকেও দেবে না, বুঝতে পারলে? আর শুধু মাছ না, মাংসর দিনেও কিন্তু বাচ্চাটা 1 পিস বা হয়তো 2 পিস মাংস দিবে, ঠিক আছে? কিন্তু 2 পিস থেকে যখনই 3 পিস বাচ্চাটা চাইবে, আর পাবে না বাচ্চাটা। কারণ নট অ্যালাউ, বাচ্চা আছে তো কি হলো, সবার জন্য সমান, ঠিক আছে? তো এত সব কথা আমি কেন বলছি, তাই না? তোমরা অবাক হচ্ছ কথাগুলো শুনে। দেখো বন্ধুরা, সন্দীপের আজকের ভিডিওটা তোমরা গুরুত্বভাবে দেখবে। 10 মিনিট 7 সেকেন্ড, ঠিক আছে? এই ধরনের 10 মিনিটের পর থেকে তোমরা লক্ষ্য করবে সন্দীপ কিন্তু কৃষাণুকে বলে ফেলেছে যে কৃষাণু তুমি বসে বসে খেলে হবে না, তুমি আসো এখানে কাজ করো।
ঠিক আছে? তো এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলবো যে দেখো, সন্দীপের বাবা মা সন্দীপ সবাই কিন্তু বাড়িতে পরিশ্রমী, তাই না? সবাই খাটছে, সবাই মানে খাটনেওয়ালা মানুষ। কিন্তু এখানে বাচ্চাটাকে যে বলেছে না, এটাকে নিয়েও নেগেটিভ কন্ট্রোভার্সি হচ্ছে বন্ধুরা, বুঝতে পারলে? যে একদিন মনে আছে, একদিন কৃষাণু অন ক্যামেরা বলেছিল যে আমি ঠাম্মির কাছে স্নান করব না, আমি তোমার কাছে স্নান করব, ঠাম্মি আমাকে মারে। এই কথাটার জন্য কত হইচই হয়েছিল বলো তো চারিদিকে, যে নিশ্চয়ই ঠাম্মি অফ ক্যামেরাতে অনেক কিছু করে, যার জন্য আজকে অন ক্যামেরা বাচ্চাটা মুখ ফসকে বলেই ফেলেছে। একটা বাচ্চাকে কখনো কিন্তু ধরে রাখা যায় না। একটা বাচ্চার মনের ভিতরে যদি অন্য কিছু চলে না, বা তাকে যদি আড়ালে যদি মারা হয়, কষ্ট দেওয়া হয়, যন্ত্রণা দেওয়া হয়, সে কিন্তু সবার সামনে এসে তার মুখে কোনো রকছেক নেই, সে কিন্তু ফটাং করে এসে সব কথা বলে দিবে, কারণ তার কথার মধ্যে কোনো লিমিটেশন থাকে না। বাচ্চাটা যা আছে তা হ হ করে বলে দিল, তাই না? তো এটাকে তো বলে নিষ্পাপ বাচ্চা। দেখো আজকে সন্দীপ যে কথাটা বলেছে না, সেটাকে নিয়েও বলবে যে এরা বাচ্চাটাকে দেখতে পারে না, বাচ্চাটাকে কত কাজ করাচ্ছে, বাচ্চাটা কত কষ্টে আছে, মা ছাড়া বাচ্চা কত যন্ত্রণায় আছে। সত্যি কি মা ছাড়া বাচ্চাটা যন্ত্রণায় আছে বন্ধুরা? বাচ্চাটাকে আজকে সন্দীপ জাস্ট কথার কথা বলেছে, বাচ্চাটাকে কোনো কাজ করতে পারবে? জাস্ট কথার কথা। আমরা বলি না, এই আমি কাজ করছি তুইও কাজ কর, কিন্তু কাজ করতে হবে, এটা কিন্তু একটা আদরের কথা। তাছাড়াও সন্দীপ যখন সন্দীপ না সরি যখন ক্যামেরাটা অন করা ছিল, তোমরা লক্ষ্য করে দেখবে কৃষাণু স্কুল থেকে এসে দৌড়ে এসে ঠাম্মিকে জড়িয়ে ধরেছে। ভাবো তো, বাচ্চাটা স্কুল থেকে এসেছিলো মনে হয়, না কোথা থেকে বাইরে থেকে এসেছিলো, তো জড়িয়ে ধরলাম, দেখলাম যে জড়িয়ে বাচ্চাটাকে মানে কৃষাণু ঠাম্মি বাচ্চাটাকে জড়িয়ে ধরলো, আর কৃষাণু দেখছি দৌড়ে এসে ঠাম্মির কোলে এভাবে করে ঠাম্মিকে জড়িয়ে ধরেছে। ভাবতে পারছো বন্ধুরা যে ঠাম্মি আর ওই নাতির মধ্যে কতটা ভালোবাসা আছে, তাই না? তো এই সম্পর্কগুলোর মধ্যেও নাকি মানুষ খুঁত পায়। আর এই যে দালাল, যেই দালাল দিনের পর দিন বলে গেছে যে সন্দীপ নাকি তার বাচ্চাটাকে মানে জাস্ট ভিডিওর জন্য প্রপ হিসাবে ব্যবহার করছে, জাস্ট ভিডিওতে দেখাবে, সহানুভূতি নিবে, সিম্প্যাথি খেলবে, টাকা জ্ঞান করবে, বুঝতে পারছো? তো আজকে দেখো সন্দীপ বাচ্চাটাকে এই ধরনের কথা বলেছে, তাছাড়াও বাচ্চাটাকে নিয়ে সারা দিন যে কতটা তারা মানে খাওয়া দাওয়া আদর যত্ন সব কিছু করছে, ইভেন বাচ্চাটাকে সাজিয়ে গুজিয়ে যে নিয়ে গেল, ঠিক আছে, সবটা করছে, সেগুলো গায়ে যাচ্ছে না, সেগুলো চোখে লাগছে না। কিন্তু যেগুলো মানে খুদ নেই, সেগুলো থেকে খুদ বের করে প্রেজেন্ট করতে হবে যে না, সন্দীপ খারাপ বাবা, গামলা ভালো মা, বুঝতে পারলে? গামলা দূরে থেকেও সে ভালো, গামলা পরকিয়া করছে, নোংরা করছে, সব মানে নোংরামে নিয়ে এসে দূরে আছে, অথচ সে দূরে থেকেও খুব ভালো মা। বাবা এত যত্ন করছে, পাশে আছে, অথচ বাবা কিন্তু ভালো হতে পারছে না। এটাই হলো গিয়ে বাস্তব। আজকে দেখো দালাল ঢেমনি ভিডিও দেওয়া বন্ধ করেছে, সে নাকি কন্ট্রোভার্সিতে আর ফিরবে না, কারণ তার নাকি একটা মানে কি বলবো, আমাদের থাকে না যে একটা মানে ইঙ্গিত পাই আমরা, মনে হয় না মনের মধ্যে একটা কোনো কিছু মানে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে কোনো কিছু একটা দুর্ঘটনা হতে চলেছে। তো দালালের সাথে সেমনি নাকি হচ্ছে বন্ধুরা, দালালের সাথে কিছু একটা হচ্ছে, বুঝতে পারলে? যে মানে সে ইঙ্গিত পাচ্ছে যে সন্দীপ বা মন্দিরা, সোমনাথ বা এদিকে প্রিয়া কোনো একটা কিছু কেউ করছে, বুঝতে পারলে? আইনতভাবে দালাল বলছে, আর আমি আইনতভাবে কিছুতে জড়াতে চাই না, হ্যারাসমেন্ট আর হতে চাই না। তুই দিনের পর দিন সবাইকে হ্যারাস করবি, তুই নিজে হ্যারাস হবি না? এটা কি করে সম্ভব বলতো তুই? এটা কি করে সম্ভব, তাই না? তুই দিনের পর দিন মানে সবাইকে যা নয় তাই বলেছিস, লজ্জা করে না? সন্দীপের মাকে তুই কম কথা বলিস নি, এবার এই কথাটাও বলছিস যে একটা বাবা শুধুমাত্র বাচ্চাকে দেখিয়ে সবার কাছ থেকে টাকা চাইছে, ডিজিটাল ভিখারি। সন্দীপ সবার সামনে বাচ্চাটাকে দাঁড়িয়ে দিচ্ছে, ব্যাস টাকা দাও টাকা দাও টাকা দাও। আরে ঢেমনি, তুই একটা না জন্ম দে, ঠিক আছে? জন্ম দেওয়ার চেষ্টা করছিস, হচ্ছে না, যাই হোক তুই একটা অ্যাডপ্ট করিস, তুইও সামনে ক্যামেরার সামনে বাচ্চাটাকে রেখে দিস, আর সবাইকে বলিস আমাকে টাকা দাও আমাকে টাকা দাও। তুই তো এখন নতুন চাল খেলছিস। তো তুই যে বললি কন্ট্রোভার্সি আমি বন্ধ করে দেবো, কন্ট্রোভার্সি জীবনে করব না, কিন্তু তোমরা আমার ডেলি ব্লগিং চ্যানেলে আমাকে ভিউ দিও। মানে এখন সবাইকে বলছিস আমার ডেলি ব্লগিংয়ে ভিড় লাগাও, ডেলি ব্লগিংটা আমাকে একটু মানে একটু ঠিকঠাক করতে দাও, তারপরে আবার কন্ট্রোভার্সিতে ফিরে আসছি। তুই এমন একটা ইতর না যে তুই কন্ট্রোভার্সি ছেড়ে তুই কাউকে রাত দিন না চিবিয়ে তুই নিজে শান্তি পাবি না, বুঝতে পেরেছিস? তুই
একটা মানে কিছু মানুষ হয় না রক্তচোষা, তুই ডাইরেক্ট হলি সবার মানে মানুষকে জ্যান্ত জাগতে একটা মানুষকে দেখবি কি না, ওকে দেখবি ফুলবি, যতক্ষণ ওকে দুমড়ে যতক্ষণ ওকে ওর শ্বাসগুলো টেনে না নিস ততক্ষণ তুই শান্তি পাবি না। কথাই বলে না সার টেনে নেই, একটা কথার কথা আছে বুঝেছিস? তো সেটা হলো গিয়ে তুই এই ওয়াইটিতে হলি গিয়ে তুই। তুই যতক্ষণ ওয়াইটিতে আছিস ভালো কেউ কিছু করলে তোর সহ্য হয় না। মন্দিরা যখন নোংরা ছিল তখন মন্দিরা খুব ভালো ছিল, এখন সংসার করছে স্বামী বাচ্চা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে, তোর সহ্য হচ্ছে না। প্রিয়া কেন বলছে না? কত টাকা নিয়েছে কেন বলছে না? প্রিয়া কোথায় পায়খানা করতে যাচ্ছে তোকে সব বলে দিবে। হ্যাঁ, প্রিয়া তোকে সব বলে দিবে লিগালভাবে, বা যে সত্যিকারই ভুল করেছে তাকে ভুল বললা। তোর গামলা মানে তোর মালকিন, ঠিক আছে, তোর গামলা না তোর মালকিন দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, তাকে তো কিছু বলছিস না, কারণ তোর ওই হলো গিয়ে পজিটিভ মানে কন্টেন্ট, তাই না? তুই ওকে নিয়ে পজিটিভ ভিডিও করিস, সেখানে তুই ওর কোনো দোষ ধরতে পারবি না, আর এমন দোষ ধরে বলবি যেখানে দোষ নেই, যেখানে শুধুমাত্র ঠাট্টাগিরি করছিস তুই, তাই না? সেটাকে নিয়ে তুই বলছিস দোষ। দিনের পর দিন তোর মালকিন কত অন্যায় করছে বাচ্চাটাকে ছেড়ে, তাছাড়াও ওই বাপের বাড়িতে কত রংলেলিয়া করছে বলতো, সেখানে কিছু বলবি না। গুটকাখোর কি সুন্দর করে সন্দীপের নামে ইনস্টাতে একটা স্টোরি দিয়ে দিল, 8 পাস, নিজে কি পাস? গুটকাখোর নিজে কি পাস? বুঝতে পারলে বন্ধুরা, এই দালাল শুধুমাত্র নাটক করছে, কেউ এর ভ্রান্ত কথাবার্তায় একদম মন দিবে না, একদম ধ্যান দিবে না। এই দালাল শুধুমাত্র সবার কাছে একটা চালাকি করার চেষ্টা করছে যে আমি আর ভিডিও দিব না, আমি কন্ট্রোভার্সি আর ফিরবো না। এই কন্ট্রোভার্সি ছেড়ে থাকতে পারবে না। দেখো না আজকে গিয়ে দালাল কন্ট্রোভার্সি আজকে করে নেই, কিন্তু কমিউনিটি ঠিক দিয়ে দিয়েছে, কমিউনিটিতে ঠিক ওই জেগে আছে, মানে ওই এখনও হাতটা এভাবে তুলে আছে, আমি জেগে আছি তো, আমি জেগে আছি, বুঝতে পারলে? তো এই হলো গিয়ে দালাল। আর আজকে সন্দীপের নামে যদি কেউ এই ধরনের কথা বলে না, সন্দীপ বাচ্চাটাকে ভালোবাসে না, তো আর কিছু বলার নেই, কারণ সন্দীপ বাচ্চাটাকে কতটা ভালোবাসে এটা আমি তোমরা যারা সন্দীপকে ভালোবাসো তারা সবাই জানি যে সন্দীপকে বাচ্চাটা ভালোবাসে, প্লাস বাচ্চাটাকে সন্দীপের বাবা মা কতটা ভালোবাসে। প্রত্যেকটা মানুষ, বাড়িকার প্রত্যেকটা মানুষ এত কাজ করে, সত্যি ওদের পরিবারটা মানে বলার মতো পরিবার। অন্যদিকে দেখো বন্ধুরা, গামলার ফুল ফ্যামিলি সবাই কুড়ে, তাই না? বেশিরভাগই কুড়ে, মানে কি করে ওই মেলার দিনকে ঘুগনি দিয়ে দিল। ওরা নিজের বাড়িতে কিছু করে মানে একটা যে পার্মানেন্ট একটা ব্যবস্থা করবে যে না নিজের একটা ভালো করে বিজনেস করি বা ভালো একটা কাজ করি, না, তারা কি করবে জন খাট্টার মতো, ঠিক আছে? জন খাট্টাকে আমি অপমান করছি না, আমি ওদের একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, যে ওরা কি করছে যে মেলা 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 বসেছে, চলো ঘুগনি বিক্রি করি, যা হয়ে যাবে ক টাকা, ও টোটো, ও ছেলের টোটো আছে, চলো আমি টোটোটা ভাড়া মেরে আসি। এই ধরনের ওদের পরিবারের লেভেল বন্ধুরা, বুঝতে পারলে? এক একটা পরিবার এক এক রকমের। সন্দীপের বাড়িতে যথেষ্ট ডিসিপ্লিন রয়েছে, সন্দীপের বাড়িতে সব কিছুর একটা নিয়ম আছে, সব কিছু বলতে পারো যে ওদের যে বাড়িতে ভিডিও, ঠিক আছে, এই যে ভিডিও ক্যামেরা, সব কিছুকে তোমরা লক্ষ্য করে দেখো বন্ধুরা। আর কৃষাণু আছে না, ওকে দেখো সকালে বাচ্চাটাকে টিফিন তৈরি করে দেওয়া, ওকে স্কুলে পাঠানো, ওকে টাইম মতো নিয়ে আসা, কেউ না কেউ তো দেখছে। সন্দীপকে দেখতে হবে তার তো কোনো মানে নেই, ওর বাবা দেখছে তো, দিব্যি ওর বাবা সব কিছু হ্যান্ডেল করতে পারছে, যতদিন পারছে ততদিন সন্দীপ বাবার ভরসায় আছে। ওরকম হয় প্রত্যেকটা পরিবারে না, দেখবে তোমরা লক্ষ্য করে যে বাবা মা যদি করতে পারে, পরিবারটাকে চালাতে পারে, তাহলে দেখবে সন্তানরা মানে তাদের বাচ্চারা দেখবে অনেকটা রিলিফ ফিল করে যে না বাবা মা তো করছে, থাক আমারও তো টেনশন নেওয়ার কী দরকার, আমিও তো করব, আমিও অন্য কিছু করছি। সন্দীপ তো ব্লগিং করছে, সন্দীপ বলছে না আমি ঘুম থেকে উঠেই করছি, এডিটিংয়ে বসে আছি, তারপরে বাজার টাজার যাচ্ছি, হেনা তেনা, বাড়িতে টুকিটাকি অনেক কাজ থাকে বন্ধুরা। তাছাড়াও ওই যে গৃহস্থ ফ্যামিলিতে না অনেক কাজ থাকে, সেখানে হিসাব করে কাজ করা যায় না, বুঝতে পারলে? হিসাব করে কোনো কাজ করা যায় না। আজকে সন্দীপ যেই বাচ্চাটা দেখছে না চারিদিকে, তো অনেকে বলছে না সন্দীপ নাকি বাচ্চাটাকে মানুষ করতে পারবে না, সন্দীপ বাচ্চাটাকে শেষ করে দিল, বাচ্চাটাকে ভালো একটা শিক্ষা দিতে পারবে না, বাচ্চাটাকে নাকি উচ্ছৃঙ্খলাপনায় ভরে দিল। না গো, এমনি হবে না। বাচ্চাটা নাপুন ওখানে সবাইকে দেখছে, সবাই কিভাবে নিজের দায়িত্ব
পালন করছে বাচ্চাটা, সেগুলো দেখে কিনা সেইগুলোই শিখবে, বুঝতে পারলে? আর গামলার কাছে যদি বাচ্চা থাকে না, কোনো দিনও মানুষ হবে না। কেন বলো তো? এটা আমি পক্ষপাতিত হয়ে বলছি না যে গামলাকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করছি বলে গামলার আমি খারাপ বলছি যে গামলার কাছে মানুষ হবে না, সেটা আমি বলছি না। অ্যাকচুয়ালি অরিজিনাল কারণটা বলছি যে গামলার কাছে বাচ্চা মানুষ হবে না। কারণ কেন বলো তো? কারণ গামলাদের মানে গামলার বাপের বাড়িকার পরিবেশটা একদম ভালো না বন্ধুরা। ওর বাবা, হ্যাঁ, গামলার বাবা সারাদিন বাড়িতে বসে থাকে, যখন তখন টোটো চালায়। গামলার দাদা ওই টোটো চালায়। গামলার বৌদিও পড়াশোনা নেই। গামলার মাও, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, গামলাও পড়াশোনা, ওদের বাড়িতে কেউ নেই। এবার তোমরা বলবে সন্দীপও তো 8 পাস। হ্যাঁ, সন্দীপ 8 পাস হতে পারে, কিন্তু বিশ্বাস করো যে 8 পাস হলে কী হবে, সন্দীপের মায়ের গর্ভের না, অনেকে বলেছিল না ডাস্টবিন, ওই যে দালাল ঢেমনি বলেছিল ডাস্টবিন না, ডাস্টবিন না, বাচ্চাটা যে যখন জন্ম হয় কি না, ওর ইসের উপরে মানে পরিবেশ বা মানে একটা বাচ্চাটাকে মানুষ করার যে নিয়ম, ঠিক আছে, সেটার উপর নির্ভর করে যে বাচ্চাটা কোন মানে তার ভবিষ্যৎ কী হবে। সন্দীপ 8 পাস, তা বলে সন্দীপ কিন্তু, হ্যাঁ, নোংরামি, কেচ্ছা, পরকিয়া, অপমানজনক কথা, বড়োদেরকে সম্মান না করা, এগুলো কিন্তু সন্দীপ করে না, ঠিক আছে? আর ওই বড় ইউটিউবার ওও কিন্তু সন্দীপের মায়ের গর্ভ থেকেই বেরিয়েছে। ওই গর্ভ যদি সত্যিকারই নোংরা হতো না, সত্যিকারই ওই গর্ভে যদি মানে কীট পতঙ্গ জন্ম নিত না, তাহলে ওই বড় ইউটিউবার কিন্তু অত সুন্দর লাইফস্টাইল লিড করতো না। সে শিক্ষাটা অন্য জায়গায় পেয়েছে অবশ্যই, কিন্তু জন্মটা হয়েছে গিয়ে ওই জায়গাটা থেকেই, বুঝতে পারলে? সুতরাং একটা তো উদাহরণ আছে সন্দীপের বাড়িতে যে সন্দীপ 8 পাস হলেও সে কিন্তু এমন কোনো কাজ করছে না যেখানে বাপ মায়ের নাক কাটা যাবে। বা ওর দিদি দেখো আজকে কত সুন্দর লাইফ স্টাইল লিড করছে, আর গামলার পরিবারে দেখো তো কী করছে সবাই। গামলার পরিবারে সবাই কি করছে বলো তো? সবাই এক একটা মানে অকর্মণ্যর দল, বুঝতে পারলে? তো যাই হোক বন্ধুরা, তোমাদের আমার কথার সাথে তোমরা কতটা সহমত পোষণ করবে আমি জানি না, কিন্তু আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। চলো ভিডিওটা এখানে শেষ করছি। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও। নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো। চলো টাটা।